আজ উল্টো রথ। মহাপ্রভু জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ির সেই ফেরার মুহূর্ত দেখার জন্য আজ গিয়েছিলাম দীঘা। তারপর অনেক লম্বা লাইন দিয়ে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ খেয়েছিলাম। তার সাথে মুগ্ধ হয়ে গেছিলাম এই সুন্দর জগন্নাথ ঘাটের সমুদ্র সৈকতটা দেখার পর। সবশেষে সেই মুহূর্তটা আসে যে রথে চেপে জগন্নাথ দেব নিজের বাড়িতে ফিরছিল। সবকিছু নিয়ে আজকের ভিডিওটা দীঘার উল্টো রথ কেমন ছিল। অলরাইট গাইস, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ উল্টো রথ, আর উল্টো রথ কেমন হয় দীঘাতে সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম বাবু মশাইকে সঙ্গে নিয়ে। আর যারা যারা আমার ভিডিও দেখো তোমরা প্রত্যেকেই জানো আমি দীঘাতে থাকি, আর এখান থেকে জগন্নাথের মাসির বাড়ি অনেকটা কাছে। এখন আমি আছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার রাস্তা অনেক ফাঁকা, কারণ আজকের উল্টো রথের জন্য সমস্ত গাড়ি প্রশাসন থেকে বন্ধ করা আছে। কারণ দীঘাতে এত পরিমাণে এখন পর্যটক বেড়ে গেছে, এতটা ফাঁকা রাস্তা সহজে কিন্তু পাওয়া যায় না। আর আমরা যেহেতু বাইক রাইড করে জগন্নাথের মাসির বাড়ি যাচ্ছিলাম, আমাদের কতটা ভিতরে ঢুকতে দেবে সেটারও আমাদের কোনো আইডিয়া ছিল না। বাট আমাদেরকে সামনে পুলিশ আটকানোর চেষ্টা করেছিল, বাট আমরা সেগুলো উপেক্ষা করে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম আমাদের বাবুমশাইকে নিয়ে। এদিকে সামনে দেখি পুলিশ আর এর ওপারে যেতে দিচ্ছে না, কারণ এর ওপারে আমাদের জগন্নাথের মাসির বাড়ি। যাই হোক, এই জায়গাটা ছিল বাস স্ট্যান্ড, যেখানে সরকারি বাস দাঁড়ায়, আর এটা ছিল ওল্ড দীঘার বাস। যাই হোক, এর ওপারে আমরা আর বাইক নিয়ে যেতে পারবো না, তো এরপর থেকে আমরা হেঁটে হেঁটে যাবো এবং পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি কিন্তু আমরা এখন কিন্তু রথের দিকে যাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছ রথ কিন্তু দাঁড়ানো, আর এখান থেকে কিন্তু আর বাইক যেতে দিচ্ছে না। তো আমরা এখন বাইক থেকে ক্যামেরা খুলে নিয়েছি, এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা এখন তিনজন এসছে। রাস্তার কিন্তু সাইডে এরকম কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর ফুটপাথ দিয়ে কিন্তু সবাই দর্শনার্থীরা হেঁটে হেঁটে যাচ্ছে মাসির বাড়ির কাছে রথকে টানার জন্য। তো আমরাও সেম কিন্তু সেইভাবেই ফুটপাথ দিয়েই যাচ্ছি। এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকটা চলে গেছে একদম জগন্নাথের মাসির বাড়ি, আর ওই সামনে মাসির বাড়ি। আমরা যাব ওখানে, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ মাসির বাড়ি। আমরা যেই সময় এসেছিলাম সেই সময় কিন্তু পরপর রথগুলো দাঁড়ানো ছিল আর সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। সেই রকম কিন্তু দর্শনার্থীরা ছিল না। প্রথমেই ছিল প্রভু বলরামের রথ, তারপরে ছিল দেবী সুভদ্রার রথ, এবং তারপরে দাঁড়িয়েছিল মহাপ্রভু জগন্নাথের দেবের রথ। আর এখনও প্রভুদেরকে কিন্তু মাসির বাড়ি থেকে এখনও রথে তোলা হয়নি। আর আমরা এখন যাব মাসির বাড়ির দিকে, এবং সেই দিকে দেখব যে মাসির বাড়িতে প্রভু জগন্নাথকে কেমনভাবে রাখা হয়েছে। আর এটাই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘার নতুন জগন্নাথ মন্দির তৈরির আগে এটাই কিন্তু পুরনো জগন্নাথ মন্দির ছিল, আর এটাকে এখন জগন্নাথের মাসির বাড়ি বানানো হয়েছে। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানে রেখে দেওয়া হয়েছে ভিতরে। আর এখানকার ভিউটা কিন্তু সেই লাগছে, আর ওদিকে কিন্তু দর্শনার্থী যারা আছে তারা কিন্তু স্নান করছে। আমরা এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে জগন্নাথ দেবের প্রসাদ খেতে এসেছি, আর এদিকে লোক দেখতে পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছে, কেমন ভুল করে লাইন দিয়ে যাচ্ছে, ভুল করে লাইন দিয়ে যাচ্ছে লোক। তো আমাদের একটা প্লেস নিতে হবে, নিয়ে আমরা বসে যাবো। জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ খাওয়ার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। তো কোনো রকমের ঠেলাঠেলি করার পর একটা আমরা প্লেস পেয়েছিলাম, আর যেখানে মহাপ্রসাদ ছিল অন্নপ্রসাদ, যেটা পরিবেশন করছিল শালপাতা করে। আর এই মহাপ্রসাদের যে যে আইটেম ছিল সেটা ছিল অন্ন ছিল, সঙ্গে শাকের একটা তরকারি ছিল, শুক্তো ছিল, কুমড়োর ঘন্ট ছিল, চাটনি ছিল, এবং তার সাথে সাথে ছিল পায়েস। এই সেই শুভ সময় যেখানে সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে রথে তোলা হচ্ছে। 7 দিন মাসির বাড়ি কাটানোর পর অবশেষে মহাপ্রভুকে রথে চাপানো হচ্ছিল নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য।
বলরাম, সুভদ্রা, জগন্নাথ প্রভুদের সবাইকে রথে চাপানো হয়ে গেছে, আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষের লম্বা লাইন আর ভিড়ের ঠেলাঠেলি। এবার সেই সন্ধিক্ষণ যেখানে রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে মন্দিরের উদ্দেশ্যে। সবার প্রথমে ছিল প্রভু বলরামের রথ। তিনি যেহেতু বড়, তাই সবার আগে বলরামের রথকে টানা হলো। সেকেন্ড এই রথটা টানা হয়েছিল, এটা ছিল দেবী সুভদ্রার রথ, কারণ বলরামের পেছনে ছিল সুভদ্রার রথ। প্রভু জগন্নাথ দেবকে বরণ করার জন্য হাজার হাজার মানুষ শঙ্খ এবং উলু দেওয়া শুরু করেছিল। সবশেষে প্রভু জগন্নাথ দেবের রথ টানা হলো। আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই শুভ দিনের জন্য। যাই হোক, তোমরা কারা কারা এই দীঘার উল্টো রথযাত্রার সঙ্গীক্ষণ হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ কমেন্ট করে দিও।